আমাদের বাড়ি না, আমরা ভাড়া থাকি। চিকেন বিরিয়ানি পিকনিক হবে। বেশি না, 1 কোটি টাকা দিলে প্রমোশন করে দেবে। তো কি খেলছো বাবা? আমার চোখে ইদানিং খুব প্রবলেম হচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু উচ্চে হয়েছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমি শ্রুতি। সবাই কেমন আছো? আজকে একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ শুরু হতে চলেছে। আজকে ব্লগে কিন্তু আমরা ধামাকাদার পিকনিক করতে চলেছি সবাই মিলে। রাহুল দা, অনন্যা, সোনাইদি, পূজা সবাই মিলেই আমরা করছি। আর কেমন এনজয় করছি সেটা হয়তো তোমরা থাম্বনেল হাইলাইট দেখে বুঝতে পেরেছো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। ব্লগটা ভালো লাগে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। তো চলো দেখতে ব্লগটা কন্টিনিউ। কোথায় গেছিল এই যে মাম্মা? কি রে, ওটা কারেন্ট আছে ওখানে? হে ভগবান, এ সকাল থেকে উঠেই একেবারে দস্যুর মতো একেবারে দুষ্টুমি করা শুরু করে দেয়। চলে আসো, আবার চলে আসো, চলো ঘরে চলো। যাবে না ঘরে, যাবে না? কোলে তা আসো, কোলে আসো। কাউ দেখাবো? সকালে উঠে কে কাউ দেখে তুমি বলো? কে কাউ দেখে সেটা বলো। ঘরের কোনো কাজ আমার হয়নি, এখনো কোনো কাজ হয়নি। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, সমস্ত কিছু কিন্তু খাটের থেকে নামিয়েছি। বিছানাটা করবো, ইনফ্যাক্ট ঘর মোছা, ঝাড় দেওয়া আমার কিচ্ছু হয়নি। বাসি গাছ মাম্মা সকাল থেকে কিন্তু দুষ্টুমি করা শুরু করে দিয়েছো তুমি। হ্যাঁ বলো। কাউ দেখবে, ও শুধু ফোন দেখে। বলো, এটা একটা বাজে ম্যাটার তো। তোমরা বলো, এটা নট রাইট না। তো যাই হোক, ও কিন্তু এখন ফোন দেখার বায়না করছে গাইস। কিন্তু ফোনটা দেখা তো বাচ্চাদের পক্ষে একদম ভালো না। আমি কিন্তু সমস্ত কাজ বাজ আমাকে এখনো করতে হবে, কোনো কাজ করা হয়নি আজকে আমার এখনো। আর একবার লেট হয়ে গেলে না উঠতে ইচ্ছা করে না। আর কোমর টোমর খুব ব্যথা করে। আমার মেয়ে হওয়ার পর থেকে, সিজারের পর থেকে কোমরটা সকালে উঠতে গেলেই ব্যথা করে। কি বাবা, কি হয়েছে? কোথায় মশা? ঠিক আছে। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো ঘুরেগাড়া এসে খেলতে, আর ওরা দেখো কিভাবে শুয়ে খেলছে। তো কি খেলছো বাবা? এই তিনটে শুয়েই আছে। আর এখানে দেখো সমস্ত খেলনা ছড়িয়ে কি করেছে। ওরা কিন্তু এসছে আমাদের বাড়িতে খেলতে। এই এখন যাচ্ছে হচ্ছে ছাদে আমি জামা কাপড় মেলতে। মাম্মামকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। হাতে এই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি এই বালতিতে। গেটটা খুলতে হবে। তো এতগুলো সিঁড়ি ভাঙতে কি রোদ রে বাবা, প্রচন্ড রোদ গাইস। আর এদিকে আমাদের বাড়ির ছাদে কিছু গাছপালা লাগিয়েছি। কি লাগিয়েছি সেগুলো আমি শেয়ার করছি একটু পরে তোমাদের সাথে। আগে জামা কাপড়গুলো মেলে নি, দেন তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড রোদ, এত রোদ দাদা। এই ম্যাজিকের সাথে দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। কি ম্যাজিক, তাই না গাইস? এই দেখো, দেখেছো এক তুড়িতে কিন্তু আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এরকম ম্যাজিক যদি সত্যি হতো তাহলে আর কারোর কাজ করা লাগতো। দেখো আমাদের বাড়ির সাথে কি কি সবজি হয়েছে। দেখো প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে হয়েছে, ছোট 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 প্রচুর উচ্ছে গাছ হয়েছে। এগুলো খাওয়ার থেকে বড় করতে দেখতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর এখানে শশা হয়েছিল কয়েকটা, বাট শশাগুলো কেটে নেওয়া হয়েছে, পোকা হয়েছিল সেই কারণে, এখন নেই। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে হয়েছে। উচ্ছে খাই বা না খাই দেখতে কিন্তু ভালো লাগে, এদের থেকে চাষ করা জিনিস। তো চলো আগে আমি নিচে যাই, প্রচন্ড গরম গাইস। আমি এমনিই কালো, আরো কালো হয়ে যাব। আমার মামা ঘুমাচ্ছে, চলো দেখা হচ্ছে পরে। ছাদে থেকে কিন্তু গাইস নিচে চলে এসে, আর আমার মাম্মাম দেখো ঘুমাচ্ছে। আর ঘরে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে, সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজা, শুধু একটা তরকারি করতে হবে। বাট প্রীতম না আসলে হচ্ছে না। আমি যাবো এখন স্নান করতে, তার আগে স্নান করে ফ্রেশ হয়ে নিই। কিন্তু আমরা সবাই মিলে পিকনিক করছি। পিকনিকে কি রেসিপি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু মাম্মাম সবাই খেলা করছে, রাহুলদা রান্না করছে। আজকে রান্না করছে রাহুলদা। কি রেসিপি হবে সেটা বলো। চিকেন বিরিয়ানি পিকনিক হবে। চিকেন বিরিয়ানি,
চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তোমরা বুঝে গেছো গাইস কি রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আজকে সাডেনলি পিকনিক কেন হচ্ছে রাহুল দা? সাডেনলি হচ্ছে না, অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে হবে 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 কিন্তু হচ্ছিল না, ফাইনালি আজকে হচ্ছে। বিকজ রাহুলদার ক্লাস থাকে স্যাটারডে সানডে, সেই দিন করে হয়নি। আমার পর বায়না করছিল, তো আজকে ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানিটা সাকসেস হচ্ছে, প্লাস খেলা হচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টির মধ্যে, ওয়েদারটাতেও দারুণ দারুণ ওয়েদার। এরকম ওয়েদারে বিরিয়ানি খেয়ে সহ্য করা যাবে। তো চলো, এখানে কিন্তু জয়ের খেলনাগুলো সবাই ছড়িয়েছে মাম্মামরা, আর কিন্তু তাই জয় সেগুলো গোছাচ্ছে। ওদিকে কিন্তু মানি আমার বসে বসে রান্না দেখছে, রাহুলদা রান্না করছে। আর আজকে কিন্তু মাম্মামের জন্য দুটো বই কিনেছিলাম, বাট বইগুলো পড়ছে না। ওকে একটু অর্ধেক পড়িয়েছি কিন্তু ও পড়তে চাইছে না। এই যে এইগুলো হচ্ছে মিনিং, আর এইগুলো হচ্ছে বল অ্যাপেল, দুটো জিনিস পড়েছে। একটা হচ্ছে অ্যাপেল বল আর হচ্ছে টাইগার। এইগুলো তুই কিছু বলতে চাস নাকি? আমার আইডিটা কি প্রমোশন করবা? ও প্রমোশন, হ্যাঁ। কত কি নিও বলো? ও বেশি না, 1 কোটি টাকা দিলে প্রমোশন করে দেব। 1 কোটি টাকা আমার রাহুলদের মোবাইলে মোবাইল আমার একটু কম ফলোয়ার্স, তো সেই জন্য একটু বেশি টাকা। বুঝেছিস? হ্যাঁ আম্মা, তাই না মাম্মা? এখানে কিন্তু অলরেডি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা চিকেনটা কি করছে আমি ঠিক জানি না। রাহুলদা কি করছে ওটা? মাংস সিদ্ধ করছি। ও সেদ্ধ করছে মশলা দিয়ে। কোনোদিন বানাইনি তো নিজে একা একা, সেই জন্য বুঝতে পারছি না কি হচ্ছে। যাই হোক, ওখানে কিন্তু রান্না হচ্ছে। আর এইদিকে আমার মেয়েটা কোন অলিগলিতে ঢুকে গেছে। ওই যে সোনু আর আমার মেয়ে, এরা দুজন এক জায়গায় থাকলে আদার্স কারোর লাগে না। মাম্মাম কথায় কথায় একটু মাম্মামকে ডাকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। আমি যদি এখান থেকে ভাড়া চলে যাই, সব থেকে বেশি প্রবলেমের কাজ না আমার মেয়ে রাখতে আর সোনুর। খেলার ফ্রেন্ড পাবে না তো, তাই না মাম্মা? এই যে আমার বাড়িতে এইটা করতে পারে না, সেই জন্য এত বেশি আকর্ষণ এই বাড়ির প্রতি। আর ছুটির বর ছুটিরে দিয়ে এত জামা কাপড় কাচাই যে ছুটি আর উঠতে পারে না কোমর নিয়ে, তাই তো ছুটি। আমার চোখে ইদানিং খুব প্রবলেম হচ্ছে পাওয়ারে, তো আমার বর এই চশমাটা আমার জন্য কিনে দিয়েছে। এবার আমি পারফেক্ট সব দেখতে পাচ্ছি। বিশেষ করে ছুটিকে একটু বেশি ফর্সা লাগছে ছুটি এই চশমা পরে। তাহলে আগামী দিনের চিফ মিনিস্টার হচ্ছে আমার চিহ্ন কি হবে জানিস? হ্যাঁ, ইউটিউবার লোগো নাহলে ইনস্টাগ্রামের লোগো। তোমরা শুনে নিয়েছো, ভোটটা দেবো আমাকে দাও। ভোটটা কিন্তু এই চিহ্নেই দিয়ে দেবে, অন্য কোনো চিহ্নে দেবে না। যারা অন্য চিহ্নে দেবে তাদের বাড়ি গিয়ে ভাঙচুর করবো। এই বাড়াটা কি করে ভিডিওতে? আরে আমার এই চশমাটা কেমন লাগছে তোমরা অবশ্যই অনন্যা তোর কমেন্ট করে ভিডিও জানাও। চাইছে। এই চশমাটা আজকের থেকে আমি সবাইকে ফর্সা ফর্সা দেখছি, ইনফ্যাক্ট নিজেকেও খুব ফর্সা লাগছে। যাই হোক গাইস, এই চশমাটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই কিন্তু এখানে নিজেদের কাজে ব্যস্ত। আমার মেয়েটা কি করছে দেখো, এর কাজে ব্যস্ত। শরীরে সকালবেলা দাগিয়েছি। সকালে এই জায়গাগুলো দাগ দিয়েছে, ছুটি আবার মুছাইছে ওদের দুটোকে দিয়ে। কে করেছে? কে? বলেছিলাম তো বাবার কাছে সবুজ নোট নিয়ে এনে দিতে, এগুলো রং করার জন্য। দিয়েছিস? দিয়েছিস? আর মেয়েকে কে বকছে রে? এই যে দাগিয়েছিস, এখানে রং করতে হবে। এটা আমাদের বাড়ি না, আমরা ভাড়া থাকি। এই রং করবো, সেই টাকা কোথায় পাবো? তোর বাবা যখন টোটো চালিয়ে আসবে পয়সাগুলো রাখবে। গ্রিন কালারের যে নোটটা থাকবে ওটা নিয়ে আসবি দুটো। কটা আনবি? দুটো। কটা আনবি? বাবা ওই যে পয়সা আছে নাকি জিজ্ঞাসা করতে, নিয়ে আয়। ফাইনালি কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এখানে কিন্তু সোনুরে আর মাম্মামরে খাওয়াচ্ছে। এ অনন্যা তোর হাতে খাচ্ছে ভালো, বাবা টেস্টি। এসো তো, টেস্টি হয়েছে, টেস্টি। ও চুলটা পুরো মুগলি হয়েছে। যাই হোক, ওকে খাওয়াচ্ছে এখন। ব্লগ হচ্ছিল।
তো রান্না করা হয়ে গেছে আর রান্নাটা দেখেই মনে হচ্ছে কিন্তু অসাধারণ হয়েছে। কেমন টেস্টি হয়েছে খেয়ে রিভিউ দিচ্ছে। কেমন সত্যি দারুণ হয়েছে। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য কিন্তু আজকে বিকেলে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে প্রচুর কিন্তু মেঘ করেছে বাইরে, আজকে বোধহয় ভীষণ বৃষ্টি হবে বাইরে। আর আমার বর কোথায় যায়, ওই যে কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাও? বেরোচ্ছ নাকি? কিছুই বলছে না। তো প্রচুর মেঘ করেছে বাইরে, খুব মেঘ হয়েছে, বৃষ্টিও হবে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো টাটা বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার।